বাসা বন্ধ করে দিবনি আমার। হুম, 1 মিনিট ভাই, আমরা চুলকানি ওষুধ বেচতে পারি, শর্ত আছে 4 দিয়ে। এক হইলো নখ দিয়ে চুলকাইবেন না, 2 হইবে এইভাবে মালিশ করবেন, 3 হইলো সাবান মারবেন না, 4 হইলো সাবান আর পানিতে প্রতিদিন গা গোসল পরিষ্কার করবেন, কাপড় চোপড় গরম পানিতে ধুইবেন, রোদ্রে শুকাইবেন, কাপড় চোপড় আয়রন করবেন। এতে যদি আপনি বংশ নির্বংশ হয়ে যায়, যদি খয়রাতি হয়ে যান, ফকির হয়ে যান, তাইলে বন্ধ করবেন না। এই আর ভাত কয় বেলা খান? 2 বেলা না 3 বেলা? 3 বেলা। 3 বেলা খাইলে ঔষধ তো 3 বেলা খাওয়া লাগবে নিয়ম মানলে। যদি খাইতে পারেন তাইলে নিয়ে খাইবেন, আর যদি না পারেন তাইলে ডান্ডারের দেন আমার আন্ডা করে দিন একটা ঘুরে গেছে। আচ্ছা, কথাটা মনে রাখছেন। আর কাঁচামরিচ খাইবেন না, কাঁচামরিচ বেশি বেশি খাইবেন, টক খাইবেন না, মাগি কোনো হানাটা টক খাইলে কোনো বাড়ে। আর গরুর মাংসটা একটু না খাইতে পারলে বাস। আর যদি দাওয়াত খাইতে চান তাহলে যাই। একবার দুবার খাইলে সমস্যা নাই। আর একটা দুটো খেলে সমস্যা নেই, তুমি ফুটোই দিয়েছো তুই হেলা, তুই বাল পাক না বালা, আমি যাই কামলা দিতে। আর ওষুধগুলো যেভাবে দিচ্ছি খাইবেন, আর যদি ভালো হয় 1000 টাকা দেবেন। তুমি কত খুঁজছেন কোন এই চুলকানির পিছে? এই যাব একটিও ক্ষয় না, এইবার গাই বউনি করবো, কারণ হিনে আসি চুলকানিটা হচ্ছে। কার দ্বারাই? আমার দ্বারাই। হ্যাঁ, ভাই ডাক্তার কাছে আসি চুলকানি হচ্ছে। ভাই একটা কথা কই, কবিরাজ রে দাইতো না বাড়ি, ডাক্তার রে দাইতো না নারী, হ্যাঁ, আর হাকিম রে দাইতো না হ্যাঁ, কি কি কয় মনে আসতেছে না। তাহলে ওইটাকে বর্ধক দিয়ে শিখিয়েন, কারণ বউ আমার বেতন কত? 50,000। না, বউ বেতন পায় না, বউ চাকরি করে না। বউ চাকরি করে না? না। ধরেন আমি পাশের বাসার ভাবি হেতো করে, হেতো পায় 50,000। ভাবিরা আমি করলে করে পারে, কিন্তু আমি নিজে করি নাই। বউ চাকরি করে না, আমি চাকরি খুঁজতেছি। কালকে বর্তমান দেহি বৌরিতে করাইবেন? দেহি যদি করবি, না করে নিজেই করা লাগবে। বউরে আমি এখন যদি বিয়ে ঠিক করতে চান বা ভাই, বউরে যদি বিয়ে ঠিক করান বা বাইরে যদি বিয়ে ঠিক করান, মাইয়াটা একটু শিক্ষিত দেখে করবেন, কারণ আমরা কামে লাগবে। কারণ ওই বউগুলো একটু শিক্ষিত হইলে মাইয়া পোলাটা একটু মানুষ করতে পারে। আর আমরা যদি ওইটা যদি না পারেন, তাহলে আমরা দেশ কোনোদিন উন্নতি হইব না। কিন্তু শেখ হাসিনা এই 1 নাম্বার বুদ্ধি কাম করে গেছে, নারীরে শিখেই গেছে, যার কারণে নারী কোনো আর বেকার নাই, আর ঘরে কোনো